আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ টেলস অফ নাহার। চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ইনশাল্লাহ সবাই মিলে একটু দেখুন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে আমার পাশে থাকবেন। আজকে আমি রান্না করব একটু খেজুরের গুড় দিয়ে পায়েস। এই যে গুড়টা আমি আজকে একটু জাল করে নিচ্ছি, গুড়টা বলক উঠবে ওই পর্যন্ত নাড়তেছি। আর এখানে 2 কেজি দুধ আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করেছি, এবং এটার সাথে আমি আরো 1 কাপ গুঁড়া দুধ মিশাবো, কারণ এই দুধের উপরে আজকে আমি পায়েসটা করব। আর এই যে 1/2 কাপ পোলার চাল, এটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি, মানে আধা ভাঙ্গা করে নিয়েছি, পুরোপুরি ভাঙ্গি নাই। এটা দিয়ে দিব। আমাকে একটু খালেদা মা হেল্প করতেছে, কারণ এক হাতে হওয়া সম্ভব না। ও ঢেলে দিতেছে। এই যে খালেদা মা এখন এই যে চালগুলো সব ঢেলে দিল। হালকা একটু পানি দিও, বেশি দিও না আবার। এটাতে আমি মশলা টসলা এগুলো দিব না। যদি এগুলো গরম মশলা গুলো দিতে যাই, তাহলে গুড়ের যে একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যায় না, তখন গরম মশলার ঘ্রাণ চলে আসে। এই জন্য আমি কোনো গরম মশলা দিব না। আমরা যখন গুড়ের পায়েস করি, খেজুরের গুড়ের পায়েস করি, তখন সেটার মধ্যে আমরা কোনো গরম মশলা দেই না। এটা শুধু দুধের উপরে হবে, আর কিছুই না। খেজুরের গুড় আর দুধ আর চাল। আর আমি এই পায়েসটা করতেছি পোলার চাল দিয়ে, 1/2 কাপ পোলার চাল দিয়েছি। এই যে পোলার চালটা একটু ব্লেন্ড করে দিয়েছি, দেখেন এটা এত সুন্দর একটা দুধের ফ্লেভার হয়, এতে অনেক মজা লাগে। আরো বেশি দুধ দিতে পারলে ভালো হইতো, তা আমি অল্প করে করব দেখে আমি 2 কেজি দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ, খেজুরের গুড়ের পায়েস রান্না করবো, তুমিও রান্না করো। সবসময় তো তোমারটা খাই। অনেকদিন ধরে আসি না তো, তুমি তো খালি রান্নাঘর বলো, আমি বুঝে গেছি গে রান্নাঘর নাকি আমি চিনি না। তা তোমার তো রান্না খাইয়া এত মজা, তাহলে আমি কেন রান্না করবো? আজকে আসছি, আজকে একটু পায়েস রান্না করবো। হ্যাঁ, তাই মজা হইব, তাই না? গুঁড়া দুধ 1 কাপ। এই যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এখন আবার 1/2 কাপ দিয়ে দিলাম। একটু গরম পানিতে একটু গোলাই দিচ্ছি, না হলে এমনি গুঁড়া দিলে দলা দলা পাকাই যাবে, সেজন্য একটু পানি দিয়ে। এই যে আমাদের খেজুরের গুড়ের পায়েসটা হয়ে গেছে। এখন এটা এই বাটিটার মধ্যে ঢেলে ফেলবো। খেজুরের গুড়ের সে ছোটবেলায় যে একটা ঘ্রাণ পাইতাম, ঘ্রাণটা এখন আর আসে না। গুড়টা খারাপ না, গুড়টা ভালো, কিন্তু ওই ফ্লেভারটা পাই না। গ্রামে বাড়িতে যখন রান্না করতো, তখন যে একটা সুন্দর ফ্লেভার আসতো, সেই ফ্লেভারটা এখন আর আমরা পায়েস রান্না করতে, ফিনি রান্না করাতে আর পাই না। তারপরে খাওয়া লাগে, খাই আর কি, তো ইচ্ছা করে। আমার বাসায় উপরের তালার ভাইয়ের বাসা থেকে সেদিন খাবার আসছে, তো ভাইয়ের বাসার বাটিগুলো আমার বাসায় রয়ে গেছে, তো ভাবলাম বাটিগুলো তো দেওয়া উচিত, তাই একটু পায়েস দিব। আর অন্য কি দেওয়া যায় দেখি। আর এই দেখেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই 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 কমেন্টস করে আমার পাশে থাকবেন। তা আজকে এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।